নিম্নমানের রাস্তা তৈরি করার অভিযোগ উঠল সালানপুর এলাকায়। জেলা পরিষদের অর্থানুকূল্যে সালানপুরের বোলকুন্ডা থেকে মাধাইচক পর্যন্ত একটি পিচ রাস্তা তৈরি করা হচ্ছে। প্রায় 2.5 থেকে 3 কিলোমিটার এই রাস্তাটি তৈরি করা নিয়ে স্থানীয় গ্রামবাসীরা বিক্ষোভে ফেটে পড়েছেন। এই দীর্ঘ যাবৎ আমাদের ব্যবহৃত রাস্তাটি একটা মেরামত করার জন্য আমরা করেছে, তো সরকার এইভাবে কাজ করছে, যেখানে হাতে পিচ আসছে, কাঠিতে পিচ চলে আসছে, এইরকম ভাবে কাজ করলে মুশকিল আছে, যার জন্য আমরা বিক্ষোভ জানিয়েছি। এইভাবে যদি কাজ চলে তাহলে আমাদের এইরকম ভাবেই বিক্ষোভ চলবে। যেন সরকার পয়সা দিচ্ছে, সরকারের পয়সাতে আমরা এইরকম কাজ নেব কেন? গ্রামবাসীগণ এতে সবাই আপনার হয়ে আছে, ক্ষিপ্ত হয়ে আছে, যেন রাস্তার কাজ অন্তত ভালো হয়। রাস্তাটা কোথা থেকে কোথা? রাস্তাটা হচ্ছে আপনার বোলকুন্ডা গ্রাম থেকে মাথাইচক পর্যন্ত। পাতাল। এই রাস্তাটা হচ্ছে 2.5 থেকে 3 কিলোমিটার। তারা রাস্তা তৈরির কাজ বন্ধ করে দিয়েছেন। গ্রামবাসীদের দাবি, সামান্য পরিমাণে পিচ দিয়ে এই রাস্তা তৈরি করা হচ্ছে, অত্যন্ত নিম্নমানের হয়েছে এই রাস্তা, একটু ঘষে দিলেই পিচ উঠে আসছে রাস্তা থেকে। গ্রামবাসীদের দাবি, সরকারের টাকায় যখন রাস্তা হচ্ছে তখন তারা খারাপ রাস্তা নেবেন না। সুবিধা হয়েছে মনে এইটুকু করে পিচ দিচ্ছে, এইটুকু করে পিচ যে দিচ্ছে, রাস্তার পয়সা যে আসছে, পয়সাটা যাচ্ছে কোথায়? সরকার তো পয়সা দিচ্ছে রাস্তাটা করার জন্য, কিন্তু পয়সা যাচ্ছে কোথায়? এইটুকু করে পিচ দিয়ে একটা বড় যানবাহন বা একটা বড় বৃষ্টি হলেই রাস্তাটা এমনিতেই শেষ হয়ে যাবে। 3 থেকে 4 মাস সরকার যথেষ্ট পয়সা দিচ্ছে, কিন্তু এই পয়সার কোনো দাম নেই, পয়সা যাচ্ছে কোথায়? এটা আমাদের গ্রামের রাস্তা, আমরা চলাচল করি, কিন্তু কিছু লাভ নেই। এই জন্যই আমরা 3 দিন কাজ বন্ধ করে রেখেছি। অন্যদিকে বিষয়টি নিয়ে সালানপুরের বিডিওকে জিজ্ঞেস করা হলে তিনি জানিয়েছেন বিষয়টি জেলা পরিষদের অর্থানুকূল্যে হচ্ছে, তাই তারাই এই বিষয়টি বলতে পারবেন, যদিও তিনি রাস্তাটির পরিদর্শনে যাবেন বলে জানিয়েছেন। আপনাদের মাধ্যমে আমি পেলাম, আমি সঙ্গে সঙ্গে যে ইঞ্জিনিয়ার আর কি যে স্পটে এসেছিল, এটা বোধহয় 7 দিন না 8 দিন আগে কাজ শুরু হয়েছে। তো আমরা ওনাকে ফোন করে বললাম যে আপনার এই কাজটা খুবই খারাপ হচ্ছে, খুবই পুয়ার কাজ হচ্ছে, পাবলিকের অভিযোগ এবং মিডিয়াতে যে এসেছিল। তারপরে আমি সঙ্গে সঙ্গে WBSR যে চিফ এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ওঠা সাহেব, ওনাকে এক্ষুনি কথা হলো। উনি বললেন যে ঠিক আছে, আমি লোক পাঠিয়ে আমি এটাকে তদন্ত করাচ্ছি। কাজটা যদি সঠিক না হয় আপাতত কাজটা বন্ধ থাকবে, আমার ইঞ্জিনিয়ার যাবে, আপনারা সবাই থাকবেন, তারপরে কাজটা আবার কাজ শুরু হবে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ।